এরপরে প্রশ্ন করেছেন শাহেদ আলী, আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে আঠালো কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ সেটা যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কামভাবের কারণে, কোনো যৌন বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে, যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না। তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা, কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত, সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে। এর পরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চল বা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। উল্লেখ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হলো, ইস্তিমনা অথবা হাতের মাধ্যমে কিংবা সেক্স টয় ব্যবহার করে যদি কেউ যৌনভাবে উত্তেজিত হয়ে তিনি তার মানি অথবা বীর্য শরীর থেকে বের করেন, তাহলে এর মাধ্যমে শরীয়তের কি নির্দেশনা? এতে সিয়াম ভঙ্গ হবে আপনি বলেছেন, কিন্তু সিয়ামের বাইরেও আসলে এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গিটা কী? আমরা প্রথমেই বলছি যে এটা দ্বারা সিয়াম ভঙ্গ হয়, কারণ এভাবে হাত কিংবা সেক্স টয়ের মধ্য দিয়ে একটা উত্তেজনা তৈরি করে যদি কেউ তার শরীর থেকে মানি বের করে ফেলেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি বুখারী, মুসলিমের একটা হাদিসের সাথে সাংঘর্ষিক হয়। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসি উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে তার খাদ্য, তার পানীয় এবং তার কামনা বাসনা আমার কারণেই, আমার নির্দেশনাতেই সে বর্জন করে। তাহলে এখানে সে বর্জন করলো না, এটা বর্জন করলেই তার সিয়ামটা শুদ্ধ হবে, বর্জন না করলে সিয়ামটা শুদ্ধ হবে না। অতএব ইস্তিমনার মাধ্যমে, যেটাকে বাংলা ভাষায় অনেকেই হস্তমৈথুন বলছেন, এখন নতুন করে আবার সেক্স টয় এসছে ইত্যাদি নানা মাধ্যমে তিনি যদি এই কাজটা করে থাকেন, তাহলে তার সিয়ামটা নষ্ট হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই কাজটা করার এই বিধান হচ্ছে এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, যে কোনো অবস্থায় রমাদানের বাইরে, অর্থাৎ হাত দিয়ে অথবা সেক্স টয় ব্যবহার করে এই ধরনের কৃত্রিম ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিজের কামনা বাসনা সেটা মেটানো শরীয়তে জায়েজ নেই। শরীয়ত কি সুন্দর বিবাহ ব্যবস্থা রেখেছে, সে সেই বিবাহের মাধ্যমেই সে সেটি পরিপালন করবে। আর বিবাহে যদি দেরি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে সে যেন সিয়াম রাখে, কারণ সিয়ামের মধ্য দিয়ে তার কামনা বাসনার বন্ধি কমে যায়। এখন কেউ যদি এই কাজটা করে ফেলেন সিয়াম অবস্থায়, তাহলে তাকে পরবর্তীতে ওই দিনের কাজা করতে হবে, তাকে তওবা করতে হবে, তাকে আল্লাহর কাছে এই ওয়াদা করতে হবে যে সে আর কখনো এই কাজটি করবে না, এবং সিয়ামের মধ্যেও সে এই কাজটি আর করবে না। এটাই হচ্ছে মূলত তার বিধান, এবং এক্ষেত্রে তার উপর বিশুদ্ধ মত অনুযায়ী কোনো কাফফারা ওয়াজিব হবে না, কাফফারা ওয়াজিব হবে না। তৃতীয় যে প্রশ্ন